নিজের আপন মানুষগুলোর মাঝে থাকা মানে কোনো কৃত্রিমত্তা ছাড়া নিজের মতো থাকা। সারাদিনের ব্যস্ততা বা জীবনে নানা টানাপোড়েনের পর পরিবারের ভালোবাসা ও সান্নিধ্য এক দারুণ মানসিক শক্তি ও প্রশান্তি দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আবার একটা দাওয়াতের ভিডিও নিয়ে। আজকে দাওয়াত ছিল আমার বড় আপুর বাড়িতে। আমাদের সবার আসতে আসতে তখন দুপুর হয়ে গেছে, মানে আজান দিয়ে দিছে, তখন সবাই আসছে। তো সবাই পুরুষরা যারা ছিলেন সবাই মসজিদে চলে গেছে নামাজ পড়ার জন্য, আর আমরা যারা মহিলারা ছিলাম আমরা সবাই বাসায় আসছি। আস্তে আস্তে সবার যেহেতু দুপুর হয়ে গেছে, তো নাস্তা করার আর সময় ছিল না, আমরা সবাই শরবত খেয়ে নিয়েছিলাম। দাওয়াতে আমরা সবাই গিয়েছি, সবাই বলতে আমি, আমার মেয়ে, আমার দেবর এবং শাশুড়ি গেছে, আমার ছোট বোনের ফ্যামিলি আসছে, আমার খালা আসছে এবং আমার ভাইয়া ভাবিরা সহ আসছে, আমার মা সহ, এবং আমার আপুর ননাস আসছে ওনার ছেলে মেয়েদের নিয়ে। আমি আগে এক ঝলকে খাবারের মেনুটা দেখে নিচ্ছিলাম যে কি কি রান্না করছে আমার আপু। এখানে গরু মাংস রান্না করা হয়েছে, আলু দিয়ে গরু মাংসগুলো রান্না করছে। আমার খালা আমাকে নেড়ে ছেড়ে দেখাচ্ছে। আমি যখন ভিডিও করতেছি আমার ছোট বোন কাঁকরোল নিয়ে আসছে এখানে দুষ্টামি করার জন্য, কাঁকরোলগুলো আমি ওদের জন্য নিয়ে গিয়েছিলাম। এরপর এখানে দেখাচ্ছে পোলাওগুলো একেবারে জর্জরে ছিল। এখানে তো আমাদের লাড়কি চুলে রান্না করা হয়, আমার আপু লাড়কি চুলে রান্না করে। এখানে হচ্ছে চিকেন রোস্ট রান্নাটাও খুবই ভালো হয়েছে। এরপর আপু নোনাইনিস দিয়ে একটা রসুন মরিচের ভর্তা করছে। আমরা যেহেতু দুপুরে গেছি তাই আমাদেরকে আর নাস্তা দেওয়া হয় না, তাই বিকেলে নাস্তা দিবে, এর জন্য আপু সুজির পিঠে বানিয়ে রাখছিল। চিংড়ি মাছ রান্না করছে। এরপর হচ্ছে আপনার ডিম, ব্রয়লার মুরগির ডিম এবং আমার ভাইয়াদের জন্য হাঁসের ডিম রান্না করা হয়েছে। এরপরে হচ্ছে আপনার 2টা হাঁস রান্না করছে এবং ফুলি পিঠে ছিল। কিছু ফুলি পিঠা তেলে ভাজা হয়েছে এবং কিছু ফুলি পিঠা আপনার তাওয়াতে সেঁকে নিতে, অনেকে তেল ছাড়া এইভাবে সেঁকে খাওয়া পছন্দ করেন। হচ্ছে আমার ভাই এবং বোনের মেয়েরা, ওরা খুবই দুষ্টামি করতেছে। দেখেন বিছানার উপরে চাদর টাদর ওরা এলোমেলো করে ফেলছে। ওরা চারজনে খুবই দুষ্টু, একসাথে হলে অনেক দুষ্টামি করে এবং মজা করে ওরা সবাই। এর মাঝে সবার নামাজ পড়ে নেওয়া শেষ এবং যারা পুরুষ ছিলেন মসজিদ থেকে চলে আসছে, তো ওদের সবাইকে টেবিলে খাওয়া দেওয়া হয়েছে। এখানে আমার মেজো ভাই এবং ছোট ভাই, ভাইয়ের ছেলে এবং আমার ছোট বোনের হাজবেন্ড সহ ওরা বসছে খাওয়ার জন্য। আমার ছোট দেবর আসছে এবং আমার খালু আসছে, মানে নামাজ শেষ হতে হতে এক একজন করে আসছে এরা সবাই। তো ওদেরকে খাটের উপরে খাওয়া দেওয়া হয়েছে। নিজের আপন মানুষগুলোর মাঝে থাকা মানে কোনো কৃত্রিমত্তা ছাড়া নিজের মতো থাকা। সারাদিনে ব্যস্ততা বা জীবনে নানা টানাপোড়েনের পর পরিবারের ভালোবাসা ও সান্নিধ্য এক দারুণ মানসিক শক্তি ও প্রশান্তি দেয়। কাজের খাতিরে বা দূরত্বের কারণে অনেকে আমরা একে অপরের থেকে দূরে থাকি, কিন্তু এক ছাদের নিচে সবাই এলে পারস্পরিক বন্ধন ও ভালোবাসা আরো মজবুত হয়, যা পরিবারকে এক সুতোয় বেঁধে রাখে। যাই হোক, সবাই খেতে বসে গেছে। আমার মেজবাবু এখানে এনে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে কার কি লাগে বা না লাগে, যেহেতু আমাদের বোরের পাশে ছোট যারা আছে ওরাও সবাই বসছে, তো ওদের সবাইকে যার যেটা লাগে ওটাই দেওয়া হচ্ছে। এরপর খাওয়ার শেষ করে সবাই একটু রেস্ট করছিলাম। এর মাঝে আপু বলতেছে সবার জন্য নাস্তা রেডি করার জন্য, তো সবাইকে চা দেওয়া হবে। আপু বলছে আমাকে চাটা বানানোর জন্য, চা বানাতে গিয়েছিলাম কিন্তু গ্যাসটা শেষ হয়ে গেছে। যাই হোক, কি আর করা, চাটা অর্ধেক হয়ে আসছে। এরপরে গ্যাসটা শেষ হয়ে যাওয়ার পর আমি লাড়কি চুলা আবার চাটা পুরো রেডি করে নিই। এরপর আমরা সবাই একসাথে নাস্তা করে নিচ্ছি। এখানে আমার ছোট বোনের হাজবেন্ড আমাকে বকাবকি করতেছে, কেন ভিডিও করেন, আমাদেরকে অনুমতি নিচ্ছেন ভিডিও করার জন্য, টাকা পেলে কি আমাদেরকে দিবেন? তো আমরা সবাই দুষ্টামি করতেছি আর ভিডিও করতেছি আমি, এবং সবাই খাচ্ছে। যাই হোক, এরপর সবাইকে চা দেওয়া শেষ এবং আমার জন্য 1 কাপ চা আনা হয়েছে। আপু ননাসে বলতেছে ওনাকে বিস্কিট দেওয়ার জন্য, তো আমি ওনাকে বিস্কিটটা এগিয়ে দিলাম, উনি চা দিয়ে খাবে। আপু আমাকে এনে আবার রসমালাই দিয়েছে, বলতে সবাইকে দেওয়ার ফাঁকে তুই তো খাস না, এবার তুই খেয়ে নে। তো আমিও বাটিতে করে রসমালাই খেয়ে নিলাম। সবাইকে দই এবং রসমালাই দেওয়া হয়েছিল। আমি দইটা খুব একটা পছন্দ করি না, আমার কাছে রসমালাইটা বেশি ভালো লাগে এবং আইসক্রিমটা বেশি ভালো লাগে। রসমালাইগুলো খুবই ভালো হয়েছে, এগুলো আমার ভাইয়া কিনে নিয়ে গেছে আমার আপুদের বাসায়, তো আমরা সবাই ওইখানে খেয়েছিলাম। যাই হোক, এটাই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। এরপর সবাই নাস্তা খাওয়া শেষ করে বাসার জন্য সবাই রওনা দিব, সবাই রেডি হয়ে নিচ্ছে সবাই বের হওয়ার জন্য। সবাই যে যার বাড়িতে চলে যাবে। আমরা তো সবাই আলাদা আলাদা গেছিলাম। আমি আমার শ্বশুর বাড়ি থেকে গিয়েছি, ছোট বোনের শ্বশুর বাড়িতে গিয়েছে এবং আমার ভাইয়েরা চাটকিল থেকে আসছে। নিজের সব আপনজন যখন একসাথে হয় তখন খুবই ভালো লাগে, সময়টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, কেমন লাগছে সবাই জানাবেন। আমাদের দাওয়াতের ভিডিও কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।